এখানে সমাধান করে আপনি তো দূরে চলে আসেন গাড়ি চালানে। ডার্লিং রে গাড়ি তুলছে দেখা স্পেস বাইরে গেছে রাস্তাঘাটে মানুষ ছিল না ওই তো বলেছে কি রে কি লে গাড়িতে ঢুকছে? স্যার ফেসবুকে আবরারের একটা ভিডিও ভাইরাল হয়েছে। কিসের ভিডিও? স্যার আপনি দেখেন। আবরারের সাথে কি তোর সত্যি কোনো কিছু আছে? তুমিও সবার মতো আমাকে দেখছো। আমি আবার বাইরে চলে যাব। আমার বোকামি হয়েছে দেশে ফিরে আসা। না বাবা, তোমার চাচু এই প্লেনে করে চলে যাচ্ছে। পচা প্লেনে করো। আমি তোমার উপর কোনো রাগ করব না, কারণ তোমার উপর রাগ করে কোনো লাভ নেই। এতদিন তুমি আমাকে বেইজ্জতি করতে ছোট পর্যায়ে, এখন বড় পর্যায়ে করছো। বাবা দেখো, পুরো ঘটনাতে আমাদের কোনো দোষ ছিল না। হুট করে কোত্থেকে যেন লোকটা সামনে চলে আসলো। খালি রাস্তা, কোনো সারা শব্দ নেই, কোনো মানুষ নেই। হঠাৎ করে যদি কেউ গাড়ির সামনে চলে আসে, কি করার ছিল বলো? তো সব সময় গাড়ি যে চালায় তারই হয়, অপর প্রান্তের কোনো দোষ হয় না। ব্যাপারটা যে একটা অ্যাক্সিডেন্টের পায় নাই, সেটাই লাখ লাখ শুক্রিয়া। হ্যাঁ সেটাই। আজকে একটা অ্যাক্সিডেন্ট হলে কেউ বিশ্বাসই করতো না যে আমাদের ছেলের কোনো দোষ নেই। আমরা সবাই খালি আবরারের কথা ভাবছি, লিমির উপর দিয়ে কি যাচ্ছে সেটা আমরা কেউ ভাবি না। লিমি ইনোসেন্ট। ওই ঘটনা ঘটার পরে ওই অভদ্র লোকটা লিমিকে আমার প্রেমিকা বানিয়ে আরো কি কি যেন উল্টাপাল্টা বলছিল। এই কারণে আমি রেগে যাই, আরো রিয়াক্ট করে বসি। আমি হয়তো কিছু না বলে চুপও থাকতে পারতাম, চুপচাপ চলে আসতে পারতাম। আবরার, তোমার দিক থেকে ব্যাপারটা কেউ মনে রাখবে না, কিন্তু লিমির ক্ষেত্রে এটা সবাই আজীবন মনে রাখবে। হাজার হলেও ও আমার বোনের মেয়ে। এখন কি করা যায় বলো তো? আমার মনে হয় বাবা অভিভাবক হয়ে লিমির কোথাও বিয়ে দিয়ে দিক। রবি, ও কিন্তু ব্যাপারটা ঠিকই বলেছে। মানে আমি বিষয়টাকে এমনভাবে ট্যাকেল দিয়েছি যে এক সপ্তাহের মধ্যে সবাই ভুলে যাবে, কিন্তু লিমির বিয়ের সময় আবার ঘটনাটা উঠে আসবে। লিমির বিয়েতে সমস্যা হবে। খালু হিসাবে আমার দায়িত্ব পালন করতে হবে। তুমি এক কাজ করো, তুমি লিমিদের বাসায় গিয়ে মিজান ভাইকে ব্যাপারটা বুঝিয়ে বলো। সেটা আমি করব। আবরার, আগামী 1 মাস তুমি বাসার থেকে খুব কম বের হবে, কারণ তুমি বের হলেই তোমাকে দেখে সবাই এটা ওটা জিজ্ঞাসা করবে। তুমি যে আমার ছেলে এটা সবাই জেনে গেছে, তোমাকে সবাই চিনে ফেলেছে। বাবু তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি পুরো বিষয়টাকে একটা পজিটিভ রূপে কনভার্ট করতে পারবো। কিন্তু আমার মনে হয় তোমাদের লিমিকে নিয়ে ভাবা উচিত। তোমার জন্যই এসব ঘটনা ঘটছে। হ্যাঁ, এখন তুমি এসব কথা বলতেছো। আসলে সব সময় সবকিছু আমার জন্যই ঘটে। আজকে আমি আর রাগ করবো না, বিকজ ইউ আর রাইট। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি আবার বাইরে চলে যাব। আমার বোকামি হয়েছে দেশে ফিরে আসা। তুমি আবার পেঁচাচ্ছ কেন? পেঁচাচ্ছি না বাবা, ফ্যাক্ট বলছি। তুমি অনেক ইমোশনাল, প্লিজ ইমোশনালি কোনো ডিসিশন নিও না। আবরার এসব কি শুরু করেছে? ওর মধ্যে কি বুঝ আসবে না? আবরারকে নিয়ে ভেবো না তো, ইরা আছে, ইরাকে দিয়ে বোঝাবো।
এই ইরা আছে বলেই ভরসা, এছাড়া আমাদের ছেলেকে নিয়ন্ত্রণ করা যেত না। চাচ্চু চাচ্চু, আমি শুনলাম তুমি নাকি প্লেনে করে অনেক দূরে চলে যাচ্ছ। কে বলছে এটা বাবা? হুম? না বাবা, তোমার চাচু এই প্লেনে করে চলে যাচ্ছে। এত পচা প্লেন, এত পচা প্লেন। আসো। বাবার সাথে একটু আগে আমি যে কথাগুলো বলেছি বাবা তোমাগুলো বলেছে, তাই না? যেভাবে হোক আমরা তো জানতে পেরেছি। আচ্ছা, তুমি ফায়াজকে রেখে যেতে পারবে? চাচ্চু, তুমি আমাকে রেখে যেতে পারবে? তোমার চাচ্চু তোমাকেও রেখে চলে যাবে, আর সাথে আমাকে রেখেও চলে যাবে। আমাদের দুজনকে ফেলে তুমি যেতে পারবে? কোন মুখ ফুলিয়ে বললে কি হয়ে যাবো আমি? তাহলে বড় আব্বুকে কেন বলেছো? ওটা তো বাবাকে বলেছি আমি যেন আমার উপর রাগ না করে। আমি জানতাম। আচ্ছা, তাই না? তাই তাই দাঁড়াও দাঁড়াও। বলো, বাবা দেশে থাকবে, দেশের বাইরে যাবে না। আমি দেশে থাকবো, দেশের বাইরে যাবো না। আমাদের দুজনকে প্রমিস করো। প্রমিস করছি। ফাইজ দেখছো প্লিজ। প্রাইজের সামনেই পানিশমেন্টটা দিচ্ছি, বলো। আচ্ছা ঠিক আছে, প্রমিস 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 প্রমিস। তুমি তো এখন অনেক পপুলার হয়ে গেছো, আমাদের ভুলে যাবে না তো? হ্যাঁ, এত পপুলার হয়েছে নিজের আইডি ডিঅ্যাক্টিভেট করতে হচ্ছে। ওইটা অন্য কোনো সময় অ্যাক্টিভ করে নিবে। আচ্ছা শোনো, কাল তোমায় নিয়ে এক জায়গায় যাব। বুঝলেন? সেটা তো এখন বলবো না, তুমি রেডি থাকবে। কিন্তু যাওয়ার আগে বলা ভালো না? শোনেন মিস্টার, আপনাকে রেডি থাকতে বলেছি, মানে আপনি রেডি থাকবেন, ভদ্র লোকের মতো রেডি থাকবেন, ওকে? ওকে, ভদ্র লোকের মতো রেডি থাকবো, ভদ্র লোকের মতো যে এখানে নিয়ে যাবে সেখানে যাবো। আমি যদি তোমাকে আগুনের উপর হাঁটতে বলি, তুমি যাবে? তুমি যদি আমাকে পানির উপর হাঁটতে বলো, পানির উপর কি হাঁটা যায়? আমি তো ডুবে যাবে। ডুবে যাবে। তোমাকে দেখে তো ডুবে যাচ্ছি না, থেকে তো পানিতে ডোবাটা সহজ। আমাকে ভেবে ডুবে যাচ্ছ মানে? আজ জানবো, হ্যাঁ পরিন্দু লজ্জা পাবা বলি। এই ফাইশন, এই না না না, কি বলতে কি বলে ফেলো, ছোট মানুষ এমনিতে সামনে। আচ্ছা কাল বলো। আজ
الله أكبر الله أكبر খালুজান, আপনি এত কষ্ট করে সকাল সকাল আমাদের বাসায় চলে আসলেন। আপনি বললে তো আমরাই চলে আসতাম। আমি এখানে এসেছি আমার নৈতিক দায়িত্ব থেকে, খালুর দায়িত্ব থেকে। মিজান ভাই, লিমি আমাদেরও মেয়ে। গতকাল যেটা ঘটেছে সেটার খুব বাজে প্রভাব পড়েছে ওর উপর। আর সকালেও ক্লাসে গেল না। আসলে আমার খুব খারাপ লেগেছে। আমারও খুবই খারাপ লাগছে। কাল রাতে তো আমি লিমির চিন্তায় ঘুমাতেই পারিনি। আসলে এখনকার মানুষের না সবকিছু অতিরঞ্জিত করার একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। ঠিকই বলেছেন। আমাদের সমাজে এটা একটা ঘৃণ্য চর্চা। নারী পুরুষ একসাথে দেখলেই ওরা একটা সম্পর্কের ট্যাগ লাগিয়ে দেয়। যে লোকটা লাইভ করছিল সে ওটা সরিয়ে ফেলেছে, আর যেখানে যা নিউজ ছিল আমি সেগুলো সরিয়ে ফেলেছি। ভোরের দিকে দেখলাম আর কোথাও কিছু নেই। ওসমান ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আমি ওর ইউনিভার্সিটির ডিনের সাথেও কথা বলেছি। আচ্ছা, আমি ওনাকে বললাম যাতে ইউনিভার্সিটিতে ও এ ব্যাপারে কোনো বুলিং এর শিকার না হয়। হ্যাঁ, এটাই খুব দরকার ছিল। খালুজান, আপনি যে নিজে দায়িত্ব নিয়ে লিমির এই ব্যাপারটা সমাধান করেছেন, এত গুরুত্ব সহকারে দেখেছেন, আমি ভাবিনি। আপনি তো আমাকে দায়িত্ব দিয়েছিলেন আর আমি তো ছিলামই। তারপর আপনি যেভাবে সুন্দরভাবে এই বিষয়টা হ্যান্ডেল করলেন। এমনিতে আপনাদের অনেক ঋণ আমাদের উপর। দিন দিন মহত্বের ঋণে আমরা ঋণী হয়ে যাচ্ছি। আপনাদের ঋণে তো আমরা কিছুই করতে পারছি না। কি বলছেন মিজান ভাই? আমি আপনাদের পাশে দাঁড়াতে পারছি, আল্লাহর সন্তুষ্টি পাচ্ছি, আর পাচ্ছি নেকি, সওয়াব। সবকিছু তো আল্লাহর ইচ্ছাতেই হয়। ওসমান ভাই, আপনি না কখনোই ভালো কাজের কৃতিত্বটা নেন না। এটা কেন? যার উদ্দেশ্য মহান আল্লাহর সন্তুষ্টি লাভ, সে তো কোনো স্বীকৃতি চায় না। আমার লক্ষ্য মহান আল্লাহর সন্তুষ্টি লাভ। সকালে উঠে আমি শুধু এটাই চিন্তা করি, কিভাবে মহান আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারব, আর সেই মোতাবেকই কাজ করি। আমাদের তুর্য তো অনেক বেশি জেদি ছিল, কিছু বাচ্চাপনা স্বভাবও ছিল। আপনার সঙ্গে সারাক্ষণ থেকে থেকে ও একদম ভালো হয়ে গেছে, একটুও রাগজেদ করে না। একদম একটা ভালো দায়িত্ববান সন্তানের রূপান্তর হয়েছে। কিন্তু আমার ছেলেকে তো আমি লাইনে আনতে পারছি না। কি বলছেন? আমাদের আবরার কি খারাপ ছিল নাকি? বিদেশে ছিল, অনেক বুঝ আজ নাই, আগামীতে হয়ে যাবে। আমিও সেই আশাই আছি। মিজান ভাই, আমি আসলে আপনাদের সাথে অন্য একটা ব্যাপারেও কথা বলতে এসেছি। যদি অনুমতি দেন তাহলে বলি। অনুমতি লাগবে কেন? আপনি বলে ফেললেন। এই ঘটনাটা লিমির বিয়েতে ভবিষ্যতে অনেক অসুবিধা করবে, তাই লিমির বিয়ের দায়িত্ব আমি নিতে চাই। এটা তো আনন্দের কথা। আপনি দায়িত্ব নিলে আমার মেয়ের বিয়ে তো অনেক ভালো করে হবে। কোনো দরকার নেই ওসমান ভাই, আমাদের মেয়ের বিয়ে আমরা নিজেরাই দিতে পারবো, কোনো দরকার নেই। ওসমান ভাই, আপনার এই মহানুভবতার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তবে তারপর আমি বলতে চাই, আমাদের মেয়ের বিয়ের ব্যাপারটা আমরা নিজেরাই দেখে নিব। আশা করি আপনি কিছু মনে করবেন না।
না, কিছু মনে করব কেন? আপনি লিমির মা, আপনি যেহেতু চাচ্ছেন না আমি এর মধ্যে থাকি, আমি এর মধ্যে থাকবো না। তুর্য, মিজান ভাই, আমি তাহলে আসি। ভাইজান আবার আসবেন? হ্যাঁ, অবশ্যই, সময় পেলে অবশ্যই আসব। তুর্য, তোমাকে ব্যাংকের যে কাজটা দিয়েছিলাম সেটা শেষ করে তারপরে অফিসে আস। জি স্যার। আসসালামু আলাইকুম মিজান ভাই। ও আসসালাম। তুর্য, যাও ভাইজানকে। স্যার, সি আল্লাহ, তুমি এটা কেমন ব্যবহার করলে? কেন? আমার কাছে যেটা ঠিক মনে হয়েছে আমি তাই করেছি। না, তোমার কাছে যেটা ঠিক মনে হয়েছে ওটা ঠিক ছিল না। দেখো, ওনাদের উপকার ছাড়াই আমরা আমাদের মেয়ের বিয়ে দিব এবং ভালো ঘরে দিব। বাড়িতে আত্মীয় আসলে তার সঙ্গে ভালো ব্যবহারটা করতে হয়। আমি তো খারাপ ব্যবহার করিনি। ওভাবে কথা বলা তোমার ঠিক হয়নি। ওনার অবদানটা আমাদের উপর কত তোমার মনে নেই? আচ্ছা, আমি কি ওনাদের উপকার কখনো নিতে বলেছি? আমি তো নিষেধ করেছি। এমনকি তুমি যখন তুর্যকে পিএস করতে চেয়েছিলে তখন আমি নিষেধ করেছি। আমার কথা শুনেছো? তুর্যর চাকরির বাজারে চাকরি ছিল না। কত কষ্ট হয়েছে তুমি জানো? এই সিদ্ধান্তের জন্য তুর্যর ভালো হয়েছে, আমাদের পরিবারের ভালো হয়েছে। আর তার অবদানগুলো সব ওই ওসমান ভাইয়ের ঘাড়ে গেছে। ভাবিয়া, উনি তোমার বোনের স্বামী। ওনার আমাদের সবার ব্যাপারে তুমি কিন্তু অমায়িক। ওনাদের ব্যাপারে তুমি এরকম করো কেন? বোনের সঙ্গে তুমি দেখেছি অনেক দূর দূরিয়া চলো কেন? দেখো, এই প্রশ্নের উত্তর আমি এতগুলো বছরে কাউকে দিইনি এবং বাকি জীবনেও আমি দিব না। আশা করি তুমি এই প্রশ্নের উত্তর আমার কাছে আর চাইবে না। আরেকটা কথা, আমি এখন ইমরানদের বাসায় যাচ্ছি। ওদের বাসায় গিয়ে ইমরানের সাথে লিমির বিয়ের ব্যাপারটা আলাপ করব। তুমি কি সাথে যাবে? না, তুমি যাও, আমি ক্লান্ত, বিশ্রাম নেব। আচ্ছা, ঠিক আছে। মা, তুমি এটা কি করলে? মা, খালুজানের সাথে তুমি এটা কি আচরণ করলে? না না মা, এটা তোমার ঠিক হয় নাই। মা, খালুজান আমার বস। তোমার এই আচরণটা মা একদম ঠিক হয়নি, একদম না। তুর্য, আমি এখনো বেঁচে আছি। তোমার মা ঠিক না বেঠিক করেছে সেটা বলো। তুমি কে? এ আদৌ তোমাকে আমি শিখিয়েছি? সরি বলো মাকে, বলো। সরি মা। বাবা মার সামনে যখন সন্তান উঁচু কণ্ঠে কথা বলে তখন আল্লাহর সন্তুষ্টি হারায়। কথাটা মনে রেখো। জি বাবা। I love you. আমি আসলে ভাবতে পারিনি তুমি আমাকে এ কথাটা বলবে। আপনি তো আমার মেয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাসায় গিয়েছি, আমরা সেই প্রস্তাবে রাজি আছি। কিন্তু ভাবি, আমরা তো এখন রাজি না, কারণ লিমিকে নিয়ে যে ঘটনাটি ঘটেছে সেটা নিয়ে লোকজন ধরেই নিয়েছে যে ওর কাজিনের সাথে ওর কিছু একটা ছিল। কিন্তু আমি লিমিকে বিয়ে করতে চাই। তোমার মা তো অন্য কথা বললেন। নিজ দায়িত্বে লিমির বিয়ের ব্যবস্থা করতে চাই, রাবেয়া সরাসরি না করে দিল।